সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল 5টার মধ্যে সময় ধার্য করে দিলেও আরজিকর সহ সারা বাংলার জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা নিজেদের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাখ্যান করবেন না, যদি না তাদের বিশেষ কিছু দাবি আছে সেই দাবি দেওয়া পূরণ হয়। এবং তাদের কি দাবি দেওয়া, তারা এক্স্যাক্ট কি জানাচ্ছেন সেটা আমরা জেনে নেব জুনিয়র ডাক্তারদের কাছ থেকেই। সাথে থাকবেন। আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসছে আগামীকালের কর্মবিরতি প্রত্যাহারের ক্ষেত্রে, আপনাদের বক্তব্য, সারা দিন আমরা অপেক্ষা করেছি, আপনাদের বক্তব্য যদি আপনারা বলেন। আমাদের বক্তব্য পরিষ্কার, যে একটা ন্যায়সঙ্গত আন্দোলন, যে আন্দোলনের দাবিগুলো খুব স্পষ্ট এবং সেখানে দেখছেন সারা দেশ সারা বিশ্ব আমাদের সাথে জুড়েছে। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। 5টি দাবি আমাদের ছিল, তার সাথে আরো একটি এক্সট্রা দাবি বা সাব দাবি বলতে পারেন যেটা ঢুকেছে, সেটা হচ্ছে ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারি যারা এই যে সেমিনার রুম ভাঙা থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সহ এই যে মেডিকেল এডুকেশনের যে ক্রিমিনালাইজেশন হয়েছে তার সাথে তারা প্রত্যক্ষ করেছেন, কোনো ব্যবস্থা নেননি, তাদের পদত্যাগের দাবিতে কালকে দুপুর 12টায় করুণাময়ী থেকে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে এদের পদত্যাগের দাবি করব। ফলে আমাদের কর্মবিরতি যেমন চলছে সেরকম চলবে। আপনারা কি আগামীকাল কর্মবিরতি তার মানে প্রত্যাহার করছেন না? না, যদি বিকেল 5টার মধ্যে যদি আমাদের দাবি সব মেনে নেওয়া হয় তাহলে আমরা কর্মবিরতি তুলে নেব। যদি 5টার মধ্যে কর্মবিরতি দাবিগুলো না মানা হয় তাহলে আমাদের কর্মবিরতি চলবে। ফলে 5টা যে দাবি আরেকবার বলে দিন। আমাদের 5টা দাবি খুব স্পষ্ট। এই ঘটনার সাথে যারা জড়িত, কতজন জড়িত, ঘটনার মোটিভ কি, তার দ্রুততার সামনে আনা হোক। সিবিআই একটা স্পষ্ট বার্তা দেখ আমাদের উদ্দেশ্যে, তারা কোনো এই বিষয়ে কোনো সূত্র পেয়েছে কিনা, এই বিষয়ে তারা কি ভাবছে, একটা বার্তা আমাদের কাছে দেখ, যাতে আমরা সদর্থক ভূমিকা পাই। আমাদের দ্বিতীয় দাবি সন্দীপ ঘোষের সাসপেনশন। তার ক্ষেত্রে আমরা দেখলাম যে সাসপেনশন করা হয়নি, অ্যারেস্ট হওয়ার পর যে নিয়ম রক্ষার ক্ষেত্রে যে সাসপেনশন, সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে তাকে সাসপেন্ড করা হোক। সিপি বিনীত গোয়েল, যিনি এই ঘটনার পর ঘটনাকে লঘু করতে চেয়েছে, ঘটনার যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এবং 14ই আগস্ট রাতে যে ভাঙচুর হয়েছে তার দায় স্বীকার করে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 4 নম্বর দাবি আমাদের যে এই যে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসর সেটাকে বৃদ্ধি করতে হবে এবং এর সাথেই যে যুক্ত হয়ে আছে যে আরেকটি দাবি, যে সেটা হচ্ছে ডিএমই ডিএইচএস এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ, যারা এই যে ঘটনার পর যে এই যে সেমিনার রুম ভাঙা হলো তার দায় স্বীকার এবং এই যে ক্রিমিনালাইজেশন অফ হেলথ হয়েছে তার দায় নিয়ে তাদের পদত্যাগ করতে হবে। এবং লাস্ট এবং শেষ দাবি, যে কলেজে, হাসপাতালে, সমস্ত জায়গায় সারা রাজ্য জুড়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাটাকে নিশ্চিত করতে হবে। বিষয়টা হচ্ছে, যদি এরপর মানে আগামীকাল বিকেল 5টার পরে যদি কর্মবিরতি প্রত্যাখ্যান না হয়, আপনারা যদি আন্দোলন চালিয়ে যান, সেক্ষেত্রে পরবর্তীকালে রাজ্য সরকার বা প্রশাসন, সুপ্রিম কোর্ট ইত্যাদি যদি একত্রে এসমা প্রয়োগ করে আপনাদের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এইসব ভেবেই তো আমরা আন্দোলনে নেমেছি। একটা ন্যায়সঙ্গত গণ আন্দোলনকে এভাবে ভেঙে দেওয়া যায় না কখনোই। আমরা মনে করি কখনোই যে এভাবে একটা আন্দোলনকে ভেঙে দেওয়া যায় বলে। এবং তার সাথে এটাও আপনারা জানিয়ে রাখতে চাই, আমরা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে 14ই আগস্ট রাতে এই হামলা, সমস্ত থ্রেট, ভয়, ফেল করানো, রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়া, এই সমস্ত ভয় কাটিয়ে এখানে এসেছি। ফলে সেগুলো বুঝেই আমরা নেমেছি। আপনাদের যদি এসমা প্রয়োগও হয়, আপনাদের ডাক্তারি ভবিষ্যৎ জীবন যদি প্রশ্নের সামনে দাঁড়িয়েও যায়, তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন বা কর্মবিরতি চালিয়ে যাবেন? একদম, আমরা সমস্ত বাধা কাটিয়ে এসেছি, এখানে পিছনে ফেরার কোনো জায়গাই নেই, আমরা এগিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ।